ভোট প্রচারে বেরিয়ে রণক্ষেত্র জামালপুর। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে মারপিটের ঘটনায় বিজেপির সদস্য সহ আরও ৩ জন। মারপিটের ঘটনায় হাতের আঙুল কামড়ে খেয়ে নেওয়ার অভিযোগ করল তৃণমূলের এক কর্মী। বিজেপির পক্ষ থেকেও শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ তুলে জামালপুর থানায় দ্বারস্থ হল বিজেপির নেতৃত্ব। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জামালপুরের চৌগ্রাম বাদপুর এলাকায়। বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ জামালপুর হাসপাতালে চিকিৎসার জন্য বিজেপির সদস্য ও তার স্বামী সহ তৃণমূলের একজন কর্মীকে নিয়ে আসা হয়। আহতরা জামালপুর হাসপাতালে চিকিৎসার পর জামালপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। আহতরা হলেন জামালপুর বিধানসভা এলাকার ২ নম্বর মণ্ডল তথা চৌগ্রাম পঞ্চায়েতের সদস্যা জবা মির্জা ও তার স্বামী কার্তিক মির্জা, তৃণমূলের কর্মী বাবাই মিস্ত্রি। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চৌগ্রামের বাদপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে ভোটের প্রচারে বের হন বিজেপির সদস্য এবং কর্মীরা। এক তৃণমূল কর্মীর বাড়িতে প্রচারে গিয়ে বচসা শুরু হতে তৃণমূলের কর্মীরা মারধর করে সদস্য সহ তার স্বামীকে বেধড়ক মারধর করা হয় বাদপুর এলাকা থেকে, এমনটাই অভিযোগ। ঘটনাস্থলে বিজেপির সদস্যা জবা মির্জা এবং কার্তিক মির্জা গুরুতর আহত থাকায় তাদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তৃণমূলের অভিযোগ, ভোট চাইতে বিজেপির কর্মীরা আসার পর থেকেই বাজে ভাষা ব্যবহার করে। সেখানে হাতাহাতিতে পৌঁছালে হঠাৎ বিজেপির সদস্যা জবা মির্জার স্বামী কার্তিক মির্জা তৃণমূলের কর্মী বাবাই মিস্ত্রির আঙুল কামড়ে কেটে খেয়ে নেয় বলে অভিযোগ। এই ঘটনায় জামালপুর থানায় পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। জামালপুর হাসপাতালে চিকিৎসার পর জামালপুর থানায় লিখিতভাবে বিজেপির তৃণমূল উভয়ের পক্ষ থেকেই অভিযোগ জানাবে বলে জামালপুর থানার দ্বারস্থ হয়েছেন তারা। তৃণমূলের একজন আছেন বাবাই মিস্ত্রি, বাদপুর এলাকা, তার বাড়িতে কি ভোট চাইতে গেছিলেন? হ্যাঁ, ওনার বাড়িতেই তো ভোট দিতে গেছিলেন। আচ্ছা, সেই একটা অভিযোগ করছে যে আপনি নাকি তার আঙুল কেটে খেয়ে নিয়েছেন, কোনো প্রমাণ রাখবেন না বলে প্রমাণ লোপাট করার জন্য এই অভিযোগটা করছে সে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনি কি বলবেন? না, এই ধাক্কাধাক্কি হয়েছে যখন, তখনই ওরা ঘর দিয়ে বেরোচ্ছিল, ঢুকছিল দু ভাই, হয়তো দরজার ইয়েতে লাগতে পারে ওইখানে, আমরা ঠিক বলছেন, কিন্তু আমরা সামনে কিছু করার নেই, কেন আমাকে গলা টিপে বসে আছে ওইখানে, পিঠে আমারই কামড়ে, আমি তো দেখতেই পারছি না, কিন্তু ঘর দিয়ে যখন ওরা বেরোচ্ছিল ঢুকছিল তখনই দরজার কোণে কিছু হয়েছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা কি সত্যি না মিথ্যে? মিথ্যে অভিযোগ। কেউ কারো বাড়িতে গিয়ে ভোট চেতে গেলে মারপিট করবে না হাত জোড়া করে ভোট চাইবে? বলুন আপনি। আপনারা কোন দল থেকে গেছিলেন? আমরা বিজেপি দল দিয়ে। আপনি কে হন? আমি জবা মির্জার হাজব্যান্ড হই। ওনার কথা কি, মেয়ে ছেলে হয়ে তুমি ভোট চেতে আসবে, তুমি বেশি ইয়ে। তো আমি বললাম, দেখো তোমাদের যে মুখ্যমন্ত্রী সেও তো মেয়ে ছেলে, তো আমরা ভোট চেতে আসলাম মেয়ে ছেলে হয়ে, দোষ? হ্যাঁ, সদস্য মানুষ, তুমি হাত দিয়েছো বুকে আর ঠেলে মেলে দিয়েছো, কোমরে লাথি মেরেছো, এটা কি ভালো? আপনার নাম? আমার নাম কার্তিক মির্জা। কোথায় বাড়ি? আমার চৌগ্রাম বাদপুর। আপনি কোন দল করেন? আমি বিজেপি। কোন পঞ্চায়েত? আমি চৌগ্রাম পঞ্চায়েত। আজকে আপনাদের দুজন বিজেপির কর্মীকে মারধর করা হয়েছে এবং উপরন্তু আপনাকেও মারধর করা হয়েছে, আপনি কি? আমি আমাদের বাদপুর, চৌগ্রাম বাদপুর সদস্যের হাজব্যান্ড, আর আমরা ৪-৫ জন মিশে গিয়েছিলাম ভোট চেতে। হ্যাঁ, পাড়ার ভিতরেই আমার বাড়ির সামনে ভোট চেতে, তখন খুব গালাগালি দেয়। কে? হ্যাঁ, বিপ্লব আর ওর দাদার নামটা আমি সঠিক বলতে পারছি না, আর রোশন বলে একটা ছেলে ছিল ও করে এসে। হ্যাঁ, তো বিপ্লব ওর দাদাটাই প্রথম এসে গালাগালি দেয় কি, এই কয়েক দিনে তোমরা কি কাজ করেছে সদস্য, এর আগেও তো ভোট চেতে এসেছিলে। আমরা দেখো সদস্য তোরে সইর ব্যাপার থাকে, তোমাকে কোনো দিন সই দেয় নাই নাকি? হ্যাঁ, রাস্তাঘাটের জন্য আমরা বলছি, আমাদেরকে এখনও দিচ্ছে না, আমরা লড়াই করছি। হ্যাঁ, বলছে না তোমার প্রধানমন্ত্রী কী করছে, আমরা আমাদের রাস্তা করে দিয়েছে, এই কথায়। হ্যাঁ, আমরা ঠিক আছে, তাহলে তোমরাই তেড়ে উঠছে। তখন আমরা বললাম কি, তোমার ভোট যখন তোমরা অত রেগে যাচ্ছ, গালাগালি দিচ্ছ, ভোট দিতেও না, আমরা যাচ্ছি। তখনই ওর ভাই বিপ্লব বলে এসে আমার ভাইকে, ওই যে বাদপুরে এখন সদস্য আছে, হ্যাঁ, বলছে মেয়ে ছেলে হয়ে তোমার এইভাবে মানে আঙ্গুল তুলে কথা ইয়ে করছিল কি, হ্যাঁ বোঝাচ্ছিল তাকে। তো বলছে তুমি আঙ্গুল তুলে কথা বলছে বলে বুকে হাত দিয়ে ঠেলে মেরে আমি বুকে হাত দিলি কেন দিয়ে, সিমেন্ট রাস্তা ছিল সামনে, ওখানে 2 ফুট, তো দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বউকে কোমরে লাথি মেরে ফেলে দেয়। আর আমি তো নিচে, আমার উপরে চাড়াও করে যায়, গলা টিপে ধরে কামড়ে ধরে। হ্যাঁ, আর ওর উপরে কী হচ্ছে, মারপিট চলছে, কী চলছে, তখন আমি বুঝতেই পারি।
কে কামড়ে ধরে আছে? বিপ্লব কার কার উপরে কামড়ে ধরেছিল? আমাকে গলা টিপে কামড়ে ধরেছিল পিঠে। বিপ্লব কি কোনো রাজনৈতিক দলের নেতা? রাজনৈতিক দলের সঙ্গে ওরা নেতা তো ঠিক নয়। কোন রাজনৈতিক দল? ওদের বলতে গেলে কোন রাজনৈতিক? তৃণমূল কংগ্রেস। আপনারা কোন পার্টি করেন? আমরা বিজেপি করি, কিন্তু ওদের কয়েকটা ছেলে আছে আমার বাড়ির সামনেই। হ্যাঁ, লাইব্রেরি মতন একটা অফিস আছে, ওইখানে ওরা মোস্তানগিরির মতন সব এসে জিম টিম করে ছেলে তৈরি করে, মোস্তান তৈরি করে, মদ খায়, গেঁজা খায় ওইখান দিয়ে। আজকেও খেয়েছিল সব। আপনারা বিজেপির পক্ষ থেকে কি প্রচারে গেছিলেন, তাই তো? হ্যাঁ। সেই সময়তে কি আপনাদের ওপর অতর্কিত হামলা চালায়? হ্যাঁ। কারা হামলা চালিয়ে? একদম পুরো চাল করা ছিল। কেন আমরা বললাম তোমাদের ভোট দরকার নেই, কেন আমাদের প্রধানমন্ত্রীর ভোট, তোমাদের ভোট না দিলেও আমাদের চলে যাবে, কিন্তু তাও আমরা সাথে সাথে ভোট চেতে হয়। ভোট চেয়েছি, তোমরা যা গালাগাল দিচ্ছ আমরা জানি তোমরা ভোট দেবে না, তাহলে আমাদের দরকার নেই ভোট, আমরা যাচ্ছি বলে। যে ঘটনাটা, এখন হাসপাতালে আপনাকে নিয়ে আসা হয়েছে কেন? হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে আমাকে এই কারণেই, আমি ঘুমাচ্ছিলাম, দিয়ে বিজেপির কিছু লোক আমার বাড়িতে ভোট চাইতে গেছে। চাইতে যাওয়ার পরে দিয়ে দেখছি হঠাৎ বাইরে ঝামেলা হচ্ছে। মানে ওরা একটাই ওদের দোষ, দিদির যে মানে আমাদের যে একটা সিম্বল লাগায়, সেই সিম্বলটা ঘরের সামনে লাগিয়েছে, সেইটা থেকে ওদের মানে ওরা বিক্ষিপ্ত হয়ে গেছে। বিক্ষিপ্ত হওয়ার পরে দিয়ে যে সদস্য সে আঙুল দেখিয়ে দিকে কথা বলছে, আমরা যেন ভোটটা পাই, ভোটটা যেন পাই, না হলে আমার খুব খারাপ হয়ে যাবে। দিয়ে আমি বেরিয়ে বলছি যদি এরকম আঙুল নাকি কেন কথা বলছে, বলতে ওনার যে স্ত্রী ছিল মানে স্বামী ছিল, সে আমাকে প্রথমে একটা ঠেলা দিল। ঠেলা দেওয়ার পরে আমি পড়ে গেলাম। আমার একটা 1.5 বছরের মেয়ে আছে, মেয়েটাও পড়ে গেল আবার। দিয়ে উনি কী করলেন, ঠেলাঠেলি করতে তখন আমাকে মাঠের মধ্যে পড়ে যাওয়ার পরে আমার আঙুলটা কামড়ে খেয়ে নিল। বলছে কে খেয়ে নিয়েছে? কে খেয়ে নিয়েছে? কার্তিক মিদ্যা। তোমার আঙুল কামড়ে খেয়ে নিয়েছে? হ্যাঁ, বলছে কোনো প্রমাণ রাখবো না। হঠাৎ এটা কারণ কি আছে? জানি না আমি কিসের জন্য। ভোট চাইতে গিয়ে কি মানে আপনাদের পরিবারের ওপর কি হামলা চালানো হয়েছে? আমাদের পরিবারের টোটাল পরিবারের উপরে অ্যাটাক করেছে। কারা করেছে এটা? বিজেপির লোকরা। কোন এলাকাতে হয়েছে ঘটনাটা? এটা পূর্ব বর্ধমান জামালপুর জৌগ্রাম। আর কে সদস্য না কারা ছিল বলছে? সদস্য। কোন সদস্য? বিজেপির সদস্য। কোন পঞ্চায়েত? জৌগ্রাম পঞ্চায়েত। কখন হয়েছে ঘটনাটা আনুমানিক? 4:30 থেকে 5টার সময়। বাদপুর এলাকাতে হয়েছে, তাই তো? তোমরা কি থানায় কমপ্লেন করছো? তোমার গোটা পরিবারকে কি মারধর করা হয়েছে? আমার বাড়ি, আমার নিজের বউ, কি তারপরে 2 বৌদিকে তারা মানে কাপড় ছাড়া সব ছিঁড়ে ফেলে দিয়েছে। কারা করেছে এটা? বিজেপির লোকরা। ওই সদস্য জবামিদ্যা গণেশ, তারপরে কার্তিক মিদ্যা, শঙ্কর মিস্ত্রি, সমর মিস্ত্রি, আর ওই আর একটা নাম তো হচ্ছে, ওই নামটা ঠিক ভুলে যাচ্ছে, মনে পড়ছে না। 5 জন, এটা টোটাল ছিল 12-13 জন ছিল। 5 জন 6 জন মিলে আমাকে হামলা করেছে। তোমার বাড়ি থেকেই কি ঘটনাটা আমার ঘটে? বাড়ি, নিজের বাড়ি উঠোনে বসে ঝামেলা করেছে এরকম। দিয়ে এখন কোথায় নিয়ে আসা হয়েছে? আমাকে এখন নিয়ে আসা হয়েছে জামালপুর মেডিকেলে। থানায় যাবে, কমপ্লেন করবে? হ্যাঁ, থানায় কমপ্লেন তো করতেই হবে। তোমরা কি কোন রাজনৈতিক দল করো? রাজনৈতিক দল বলতে আমি টিএমসি করি। তৃণমূল কি কর্মী না কোনো নেতৃত্ব আছে? আমি সাধারণ কর্মী, কোনো নেতৃত্ব না, কিচ্ছু নয়। কোন অঞ্চল? হ্যাঁ, কোন অঞ্চলের? জৌগ্রাম অঞ্চল। তোমার নাম? বাবাই মিস্ত্রি। বিজেপির 2 জন কর্মীকে নিয়ে আসা হয়েছে, সেখানে হঠাৎই কি হয়েছে, কোন এলাকাতে হয়েছে? এটা আমার জামালপুর বিধানসভা 2 নম্বর মণ্ডল বাদপুর গ্রামে। আমাদের 2 প্রার্থী, আমার জবামিদ্যা, নমিতা মিস্ত্রি, আর সবাই ছিল, ওনার স্বামী ছিল কার্তিক মিদ্যা, আর আমার ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বা কর্মীরা ছিলেন। আমাদের ভোট প্রচারে আমরা গিয়েছিলাম। কোন এলাকাতে? ওটা হচ্ছে বাদপুর এলাকা। কোন পঞ্চায়েত? ওটা জৌগ্রাম পঞ্চায়েত। দিয়ে তো ওখানে গিয়েছিলাম আমরা। তো ওখানে গিয়ে ভোট প্রচারে যাওয়ার সময় এক বাড়িতে যাই। তো বাড়িতে গিয়ে কিছু তৃণমূলের হারমাত বাহিনী, আমার জয়ী প্রার্থী জবামিদ্যা, ওনার উপরে চড়ো হয়ে অশ্লীলতাহানির মতন ব্যবহার করে। কার উপরে? জবামিদ্যার উপরে। উনি কে? ওটা আমার জেতা প্রার্থী, ভারতীয় জনতা পার্টি। কোন পঞ্চায়েত? জৌগ্রাম পঞ্চায়েত। আচ্ছা, জৌগ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ।
যোগগ্রাম পঞ্চায়েতের হ্যাঁ, দিয়ে যোগগ্রাম পঞ্চায়েতের তো ভোট প্রচারে আমরা বেরিয়েছি। ভোট প্রচারে আমরা সকলেই যেমন বেরিয়েছি, তো আমার প্রার্থীর উপরে চড়া হয়, আমার ভারতীয় জনতা পার্টির কর্মীর উপরে চড়া হয় তৃণমূলে হাটমাট বাহিনী। কালকে ওখানে পদসভা হয়েছে, পদসভা হয়ে ওখানে উস্কানিমূলক কিছু তৃণমূলের নেতারা উস্কানিমূলকভাবে বক্তব্য দিয়ে যায়, এমনও কি বলে আমরা চুরি করে জিতেছি, আমার দুটো প্রার্থী চুরি করে জিতেছে। হ্যাঁ, বিজেপির অযোগ্য এখানে সদস্যরা ওদের গায়ে গন্ধ উল্টো পাল্টাভাবে আমাদেরভাবে উস্কানিমূলকভাবে বক্তব্য দিয়ে ওখানটা উত্তপ্ত করে আজকে এই অবস্থা করে গেছে। এমনকি আপনাদের কজন কর্মীকে মারধর করেছে? আমার দুজন কর্মীকে মারধর করেছে। কারা মারধর করেছে? তৃণমূল হাটমাট বাহিনী। কোন এলাকাতে হয়েছে ঘটনাটা? ওটা যোগগ্রাম অঞ্চল বাদপুর এলাকাতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের যাকে মারধর করা হয়েছে নাকি এখান থেকে তাদের বাবাই মিস্ত্রি বলে একজন আছে যাকে মারধর করা হয়েছে, সে অভিযোগ করছে যে তার আঙুল কামড়ে খেয়ে নেওয়া হয়েছে। কার্তিক মির্জা বলে একজন আছেন বিজেপি আপনাদের কর্মী, সে নাকি তার আঙুল কামড়ে খেয়ে নেওয়া হয়েছে, এটা অভিযোগ করছে। এ বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি বলছি, তার তো পরীক্ষা আছে, পরীক্ষা করুক। আঙুল কামড়ে যদি সে খেয়ে নেয়, আমার ভারতীয় জনতা পার্টির একটা কর্মী, পরীক্ষা আছে, পরীক্ষা করুক। মিথ্যেকে তো সাজানো যায় না, মিথ্যেকে সাজিয়ে লাভ নেই। মিথ্যেকে সাজাচ্ছে ওরা আজকে বাঁচার জন্য, আজকে মিথ্যেকে সাজিয়ে লাভ নেই। তাহলে কিভাবে কেটে গেছে? কেটেছে দরজা আঙুলটা লেগে কেটেছে, নিজে কেটে মদ্যপান হয়ে যাচ্ছিলেন, দরজা আঙুলটা লেগে কেটেছে। আপনি কি গেছিলেন এখানেতে প্রচারে? আমি গিয়েছিলাম। প্রচারে ছিলেন? হ্যাঁ, আমি প্রচারে ছিলাম না। যখন খবর পেয়েছি আমার কর্মীর উপরে অত্যাচার হয়েছে, তখন সঙ্গে সঙ্গে ছুটছিলাম। তারপরে আপনাদের যে কর্মীদের ওপরে যে হামলা চালানো হয়েছে বলছেন যে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো কমপ্লেন দায়ের করছেন? কমপ্লেন আমরা করবো না, আমার কমপ্লেন আমার পার্টির সিরিয়াস অবস্থা। কোথায় করবেন? আমার জবামের যে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আমার সিরিয়াস অবস্থা। জামালপুর থানায়? জামালপুর থানা। আপনার নাম? আমার নাম জগবন্ধু ঘোষ। আপনি কে? আমি জামালপুর বিধানসভা 2 নম্বর মণ্ডলের সভাপতি।